চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনে ক্লিক করে অল সিলেক্ট করে দিন সকল ভিডিও নোটিফিকেশন সর্বপ্রথমে একদম ফ্রিতে পাওয়ার জন্য। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল প্রীতম 360। তো ভিউয়ার্স, আজকে আমি আপনাদের জন্য অসাধারণ একটি ভিডিও নিয়ে চলে আসলাম, যেখানে আজকে আমি আপনাদের দেখাবো আপনারা কীভাবে 500 থেকে 1000 টাকার মতো খুব সহজে একটা অ্যাপ্লিকেশন থেকে বা একটা অ্যাপস থেকে আর্ন করে ফেলতে পারবেন। জি ভিউয়ার্স, এই অ্যাপসটাতে কাজ করা একদমই সোজা। এখানে না করতে হবে আপনার কোনো রেফার, না করতে হবে কোনো ইনভেস্টমেন্ট, এসব কিছু ছাড়াই কিন্তু আপনি অ্যাপসটি থেকে খুবই সহজে একটু কাজ করে কিন্তু 500 থেকে 1000 টাকার মতো ইনকাম করে নিতে পারবেন। তো ভিউয়ার্স, অ্যাপসটি কি, অ্যাপসটিতে কীভাবে অ্যাকাউন্ট করবেন, কীভাবে এখান থেকে আর্নিং করতে হয় এবং কীভাবে বা এখান থেকে উইথড্র নেবেন, সকল কিছু নিয়ে আজকে আমি বিস্তারিত ভিডিও। তো আশা করছি আপনারা পুরো ভিডিওটাই খুব মনোযোগ সহকারে দেখতে থাকবেন, তাহলে আপনাদের সকল কিছু একদম 100% ক্লিয়ার হয়ে যাবে। এবং প্লাস আমার চ্যানেলটি যদি আপনারা এখনও সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে এখনই নিচে লাল সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে আমার চ্যানেলটি ফ্রিতে সাবস্ক্রাইব করে নিন এবং সাবস্ক্রাইব করার পর যে ঘন্টা চিহ্নটি আসবে তাতে অবশ্যই এটি ক্লিক করে অল সিলেক্ট করে দিবেন। তার ফলে আপনি আমার দেওয়া সকল ভিডিওর নোটিফিকেশন সর্বপ্রথমে একদম ফ্রিতে পেয়ে যাবেন। এবং প্লাস আমার এই ভিডিওতে এখন একটি লাইক না দিয়ে থাকলে এক্ষুনি ফ্রিতে একটি লাইক দিয়ে দিন। তো চলুন প্লাস ভিডিও শুরু করা যাক। আমি রয়েছি আপনাদের সাথে প্রীতম রয়। তো ভিউয়ার্স, যে অ্যাপসটির কথা বলতেছিলাম, সেই অ্যাপসটির লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। সেই লিঙ্কের মধ্যে ক্লিক করার পর আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস শো করবে, অর্থাৎ লিঙ্কের মধ্যে ক্লিক করার পর আপনার যে কোনো একটা ওয়েব ব্রাউজার, যেমন গুগল ক্রোমে, সেটা ওপেন করে নেবেন। গুগল ক্রোমে ওপেন করার পর আপনার সামনে ঠিক এরকম ইন্টারফেস চলে আসবে। অ্যাপসটি একদমই নতুন, আজকেই অ্যাপসটি রিলিজ হয়েছে, অর্থাৎ আজকেই অ্যাপসটি লঞ্চ করেছে তারা, আজকে সকালের মধ্যে তারা লঞ্চ করেছে। তো একদম নতুন যেহেতু অ্যাপস, তাই তারা কিন্তু এখন 100% পেমেন্ট দিয়ে যাইতেছে। তো আপনি যখন অ্যাপসটাতে এরকম পজিশনে আসবেন, তখন আপনারা নিচে দেখতে পারবেন যে অ্যাপ ডাউনলোড লেখা চলে আসছে। আপনারা অ্যাপ ডাউনলোডের মধ্যে ক্লিক করে দিবেন। অ্যাপ ডাউনলোডের মধ্যে ক্লিক করার পর এখানে আপনার সামনে এরকম কিছু আসতেও পারে, না আসলে আপনার সরাসরি অ্যাপসটি ডাউনলোড হয়ে যাবে আপনার মোবাইলে। ডাউনলোড হওয়ার পর এখন আপনাকে অ্যাপসটি ইনস্টল করতে হবে। তো আপনার মোবাইলে যদি ডাউনলোড ইনস্টল একসাথেই হয়ে যায় তাহলে তো ভালোই। আমার যেহেতু আলাদা আলাদা করতে হয়, তাই আমি আলাদা করে আবার ইনস্টল করব। তো এখানে কন্টিনিউ ইনস্টলিং মধ্যে ক্লিক করলাম, তারপরে এখানে ইনস্টল লেখা চলে আসছে। এখানে ইনস্টলের মধ্যে ক্লিক করলে কিছুক্ষণ টাইম নেওয়ার পরে কিন্তু আমার অ্যাপসটি ইনস্টল হয়ে যাবে। তো অ্যাপসটি ইনস্টল হওয়ার পর আপনি যখন অ্যাপসটি ওপেন করবেন, তখন আপনার সামনে ঠিক এরকম ইন্টারফেস চলে আসবে। তো এখন আপনাকে কী করতে হবে সেগুলো আমরা এখন আপনাদের দেখিয়ে দিই। তো ভিউয়ার্স, অ্যাপসটির নাম হচ্ছে ওয়েবস্টার, এবং এই অ্যাপসটিতে আসার পর আপনাদের এখানে সাইন আপের অপশন পাবেন। আপনারা সাইন আপের মধ্যে ক্লিক করে দেবেন। যেহেতু আমাদের অ্যাকাউন্ট নেই, তাই আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে প্রথমে। তো সাইন আপের মধ্যে ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটা ফর্ম চলে আসবে। এখানে প্রথম বক্সে চাচ্ছে হচ্ছে আপনার নাম, এখানে আপনার নাম বসিয়ে দিবেন। দ্বিতীয় বক্সে চাচ্ছে আপনার একটা মোবাইল নাম্বার দিয়ে দিবেন। তৃতীয় বক্সে চাচ্ছে একটা পাসওয়ার্ড দিবেন। চতুর্থ বক্সে সেই পাসওয়ার্ডটা আবার দিবেন, অর্থাৎ এই পাসওয়ার্ডটা যেটা দিয়েছিলেন সেই পাসওয়ার্ডটা এখানে আবার দিবেন। এবং পঞ্চম বক্সে একটা রেফারেল কোড চাইতেছে। রেফারেল কোডটা আপনারা ডিসপ্লে পাশে দেখতে পারতেছেন, অথবা আপনাদের সুবিধার জন্য আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আপনাদের যেখান থেকে সুবিধা হয় চাইলে স্ক্রিনশট নিয়ে বা কপি করে রেখে দিতে পারেন, বা কোনো জায়গায় লিখে দিতে পারেন। পরে সেখান থেকে আপনারা সেই রেফার কোডটা এখানে ইউজ করবেন। তো রেফার কোডটা আমি আপনাদের সুবিধার জন্য একবার বলে দিচ্ছি। রেফার কোডটা হচ্ছে 0158036956। এই রেফার কোডটা আপনি এখানে ইউজ করার পর সাইন আপের মধ্যে ক্লিক করবেন, তারপর আপনাদের অটোমেটিক লগ ইন হয়ে যাবে, অর্থাৎ একই সাথে কিন্তু আপনাদের অ্যাকাউন্ট খোলাও হয়ে গেল এবং এখানে লগ ইন বা সাইন ইন করাও হয়ে গেল। তো এখন কাজটা কি, সেই কাজটা আমরা দেখব। তো কাজ দেখার আগে আপনাদের আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে প্লে স্টোর থেকে একটা ভিপিএন ডাউনলোড করতে হবে। তো আপনাদের যদি কোনো ভিপিএন ডাউনলোড করা থাকে তাহলে তো হইলো, আর যদি না থাকে তাহলে একটা ভিপিএন অবশ্যই কানেক্ট করে অ্যাপসটিতে কাজ করতে হয়। ভিপিএন ছাড়া কিন্তু এখানে কাজ করা যায় না। তাই আপনারা প্লে স্টোরে গিয়ে সার্চ দেবেন সুপার ভিপিএন বা টার্বো ভিপিএন লেখে, এই দুইটাই মূলত বেশি পপুলার ভিপিএন। তো সেখান থেকে আপনাদের যেটা ইচ্ছা, আমি টার্বোটাই দেখিয়ে দিব। তো টার্বো ভিপিএনটা মনে করেন আপনারা ইনস্টল করলেন প্লে স্টোর থেকে। ইনস্টল করার পর যখন আপনারা ওপেন করবেন, তখন কীভাবে ভিপিএনটা কানেক্ট করবেন সেটা আমি এখন আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো প্লে স্টোর থেকে টার্বো ভিপিএনটা যখন আপনারা ইনস্টল করে প্রথম ওপেন করবেন, তখন কিন্তু আপনাদের সামনে ঠিক এরকম ইন্টারফেস শো করবে, এবং আপনারা একদম উপরে দেখতে পারতেছেন একটা ক্রস আইকন রয়েছে, অর্থাৎ কেটে দেওয়ার একটা আইকন। তো এখানে আপনারা ক্রস আইকনে ক্লিক করে এই জিনিসটা কেটে দিবেন। কেটে দেওয়ার পর আপনাদের সামনে ঠিক এরকম ইন্টারফেস চলে আসবে। এবার উপরে ডান কোনায় দেখতে পারতেছেন একটা পতাকার মতো আইকন রয়েছে, এবং সেই পতাকার মতো আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনাদের কান্ট্রিটা সিলেক্ট করতে হবে, অর্থাৎ ভিপিএনে আপনি কোন কান্ট্রি সিলেক্ট করতে যাচ্ছেন। যেমন ইউনাইটেড কিংডম রয়েছে, এখানে 4টা লোকেশন রয়েছে। ইউনাইটেড স্টেট রয়েছে, এখানে 17টা লোকেশন রয়েছে। তো আপনার ইউনাইটেড স্টেট রয়েছে যেটা, বা ইউএস, সেখানে ক্লিক করার পরে সেখানে 17টা লোকেশন আপনাদের সামনে চলে আসবে। 17টা লোকেশনের মধ্যে আপনার যেটা আছে সেটা সিলেক্ট করে দিলেই হলো। তো এখানে আপনারা ভিপিএনটা কানেক্ট করা আশা করছি আপনারা বুঝে গেছে। এবং লোকেশন অন করার পরে যদি আপনাদের
কোনো পারমিশন চায় তাহলে সেটা দিয়ে দিবেন, অর্থাৎ এগ্রিতে ক্লিক করে দিবেন বা আই অ্যাকসেপ্টও থাকতে পারে, সেখানে ক্লিক করে দিবেন, তাহলেই হয়ে যাবে। তাহলে আপনাদের ভিপিএনটা কানেক্ট করা হয়ে গেল। এখন আমরা সরাসরি চলে যাচ্ছি অ্যাপসটির ভিতরে এবং দেখে নিই কী কাজ রয়েছে। তো অ্যাপসটির ভিতরে আসার পর ভিউয়ার্স আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে স্টার্ট টাস্ক লেখা রয়েছে এখানে নিচে। তো আপনারা স্টার্ট টাস্কের মধ্যে ক্লিক করে দিবেন। স্টার্ট টাস্কের মধ্যে ক্লিক করার পর আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে আপনারা দেখতে পারবেন যে 15টা কাজ রয়েছে এবং 15টা কাজের মধ্যে এখন বর্তমানে আমার 0টা কাজ কমপ্লিট রয়েছে, অর্থাৎ আমি একটাও কাজ করি নাই। তো আপনাদেরও এরকমই থাকবে প্রথমবার যখন আপনারা অ্যাপসটিতে ঢুকবেন। তো তখন আপনাদের এখন এই টাস্কগুলো পূরণ করতে হবে। তো টাস্ক কীভাবে পূরণ করবে? টাস্ক পূরণ করার জন্য নেক্সটের মধ্যে ক্লিক করতে হবে। তো নেক্সটের মধ্যে ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটা পপ আপ শো করবে। এখানে বলতেছে যে 30 সেকেন্ড ভিজিট করবেন, অর্থাৎ একটা অ্যাড আসবে এবং সেটাতে আমাদের 30 সেকেন্ড ওয়েট করতে হবে এবং 30 সেকেন্ড পর আমাদের আবার ব্যাক করে অ্যাপসটিতে ফেরত আসতে হবে। তো এখানে আমরা স্টার্ট ভিজিটের মধ্যে ক্লিক করে দিব। স্টার্ট ভিজিটের মধ্যে ক্লিক করার পর যেমন এটা অটোমেটিক রিডাইরেক্ট হয়ে আমাদের একটা ওয়েবসাইটে নিয়ে গেছে। ওয়েবসাইটে নিয়ে যাওয়ার পর এখানে নিচে দেখতে পারতেছেন একটা টাইমের কাউন্টডাউন হইতেছে, একটা নিচে 30 সেকেন্ডের টাইম এবং ওয়েট বলতেছে ওয়েট এত সেকেন্ড। তো এত সেকেন্ড হওয়ার পরে যখন এটা 0 সেকেন্ড হয়ে যাবে তখন এরাই বলবে যে ভিউ সাকসেস, অর্থাৎ আপনার ভিউটা সাকসেস হয়েছে, এখন চাইলে আপনি ব্যাকে যেতে পারেন। তো তবে 30 সেকেন্ড আগে কিন্তু আপনারা নিজের থেকে ব্যাক বাটন চেপে কিন্তু ব্যাকে যাবেন না। যখন ভিউ সাকসেস আসবে তখনই কিন্তু আপনারা ব্যাক বাটনে ক্লিক করে ব্যাকে চলে যাবেন এবং ব্যাকে গেলেই কিন্তু আপনাদের অ্যাপসটিতে এরা প্রবেশ করে নিয়ে যাবে। তো অ্যাপসটিতে আসার পর এখন দেখতে পারতেছেন যে আমাদের কিন্তু 15টাতে একটা কাজ কমপ্লিট হবে। তো আমি 2টা কাজ কমপ্লিট করার পরে স্ক্রিনশটটা নিয়েছিলাম, যে কোনো আমার 15টার মধ্যে 2টা কাজ কমপ্লিট হয়েছে সেটা দেখাচ্ছে। তো আপনারা আপনাদের প্রথমবার একটা দেখাবে, তারপর যখন একইভাবে আপনারা দ্বিতীয় কাজ পূরণ করবেন তখন এখানে 2টা দেখাবে, অর্থাৎ কাজ কিন্তু সেম। আপনি নেক্সটের মধ্যে ক্লিক করবেন, একটা পপ আপ শো করবে, সেখান থেকে ভিজিট নাও ওইটার মধ্যে ক্লিক করবেন বা স্টার্ট ভিজিট লেখা ছিল স্টার্ট ভিজিটের মধ্যে ক্লিক করবেন, তারপর একটা ওয়েবসাইট আপনাকে নিয়ে যাবে, সেখানে 30 সেকেন্ড ওয়েট করবেন। ওয়েট করার পর ব্যাক বাটনে ক্লিক করে এখানে চলে আসবেন এবং তাহলে দেখবেন আপনার একটা একটা করে কাজ কিন্তু এখানে কমপ্লিট হতে থাকবে। এবং এইভাবে করে যখন আপনি 15টা কাজ কমপ্লিট করবেন, মনে করেন আমার 15টা কাজ কমপ্লিট করা শেষ, এখনই হচ্ছে আমাদের মেইন কাজ, অর্থাৎ এতক্ষণ যা আমরা করলাম সেটাতে কিন্তু আমাদের কোনো পয়েন্ট যোগ হয় নাই। তো এই এখন যে কাজটা করবো সেটাতে কিন্তু আমাদের মূলত পয়েন্টটা যোগ হবে। তো সেটা করার জন্য আমরা এখানে ক্লেম বাটন দেখতে পারবো। এখন কিন্তু আর ভিজিট টিজিট ওরকম কিছু লেখা নেই, এখন রয়েছে ক্লেম। তো ক্লেমের মধ্যে এখন আমরা ক্লিক করে দিব। ক্লেমের মধ্যে ক্লিক করার পর আমাদের সামনে এরকম আরেকটা পপ আপ শো করবে। এখানে যা লেখা আছে একটু ভালোভাবে আপনারা নিজেরা একটু পড়ে নেবেন। তবে আমি বলে দিচ্ছি এখানে কী লেখা আছে। এখানে লেখা হচ্ছে যে আপনাদের একটা ওয়েবসাইটে এটা নিয়ে যাবে আগের মতোই, তবে সেই ওয়েবসাইটে যে কোনো একটা অ্যাডে ক্লিক করতে হবে। ক্লিক করার পর সেখানে 60 সেকেন্ড আপনাদের ওয়েট করতে হবে এবং ওয়েট করার পর যে একটা লিঙ্ক থাকবে, অর্থাৎ ভিডিও কোনো ওয়েবসাইটের একদম উপরে যে লিঙ্কটা থাকে সেই লিঙ্কটা আপনাদের কপি করে আনতে হবে। তো এই কাজটা আমি এখন আপনাদের দেখিয়ে দিচ্ছি কীভাবে করবেন। তো এটা আপনারা এখানে স্টার্ট ক্লেম এটার মধ্যে ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে যে একটা ওয়েবসাইট আমাদের নিয়ে গেল এবং নিচে কিন্তু 60 সেকেন্ডের এখন একটা টাইম কাউন্টডাউন হচ্ছে। এখন কিন্তু আর 30 সেকেন্ড নাই, এখন 60 সেকেন্ড। এবং এখানে আসার পর আপনাদের এই যে এখানে একটা যে অ্যাড শো করতেছে, এরা এখানে দেখতে পাচ্ছেন একটা অ্যাড শো করতেছে। তো আপনারা এটার মধ্যে ওপেনে ক্লিক করে দিবেন। এখানে আপনার অন্য অ্যাড শো করতে পারে বা অনেক অ্যাড শো করতে পারে। তো যেই অ্যাডটাই শো করুক না কেন আপনার সেটার মধ্যে ওপেন বা ভিজিট এরকম কিছু লেখা থাকবে, সেটার মধ্যে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এই যে একদম উপরে যে লিঙ্কটা রয়েছে সেই লিঙ্কের মধ্যে ক্লিক করবেন। লিঙ্কের মধ্যে ক্লিক করার পর সেই লিঙ্কটা আপনারা এখান থেকে কপি করে নেবেন। লিঙ্ক কীভাবে কপি করে সেটা আশা করি আপনারা সকলেই জানেন। তো সেই ওয়েবসাইট থেকে আপনারা লিঙ্কটা কপি করে নেবেন। লিঙ্কটা কপি করার পর আপনাদের এখানে যতক্ষণ পর্যন্ত না 0 সেকেন্ড হয়ে যাচ্ছে একটু ওয়েট করবেন। 0 সেকেন্ড হলেই কিন্তু আপনারা এখান থেকে ব্যাক করবেন, তাছাড়া কিন্তু ব্যাক করবেন না। তো আপনাদের যখন 0 সেকেন্ড হয়ে যাবে, যেমন আমার 0 সেকেন্ড হয়ে গেছে, তো এখানে 0 সেকেন্ড হওয়ার পর আমি এখন ব্যাক বাটনে ক্লিক করে ব্যাকে চলে গেলাম। ব্যাকে আসার পর সেই অ্যাপসটিতে আমাকে অটোমেটিক এরা প্রবেশ করিয়ে নিল এবং আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে পেস্ট লিঙ্ক হেয়ার, অর্থাৎ এখানে যে লিঙ্কটা আপনারা কপি করলেন সেই ওয়েবসাইটের, সেই যে অ্যাডটার ওয়েবসাইটে আপনি গেছিলেন সেই লিঙ্কটা কপি করলেন, সেই লিঙ্কটা এখানে কিন্তু পেস্ট করে দিতে হবে। তো লিঙ্কটা এখানে আপনারা ক্লিক করে ধরে রেখে পেস্ট করে দিবেন। পেস্ট করার পর আপনারা ভেরিফাইতে ক্লিক করে দিবেন। ভেরিফাইতে ক্লিক করার পরেই কিন্তু আপনাদের যে ক্লেম সাকসেস এবং 100 পয়েন্ট অ্যাডেড লেখা চলে আসবে। অর্থাৎ আপনি যদি কোনো লিঙ্ক কপি না করেন বা অ্যাডে ক্লিক না করেন তাহলে কিন্তু আপনারা এই 100 পয়েন্ট পাবেন না। বা আপনারা শুধু এই 15টা কাজই কমপ্লিট করে রাখলেন, শুধু অ্যাড দেখে 30 সেকেন্ড অ্যাড দেখে কমপ্লিট করে রাখলেন, ওই 60 সেকেন্ডের অ্যাডটা দেখলেনই না, তাহলেও কিন্তু আপনাদের এই পয়েন্টটা অ্যাড হবে না। তো অবশ্যই কিন্তু আপনাদের এখানে নিয়ম মেনে কাজ করতে হবে, না হলে কিন্তু আপনারা পেমেন্টটা পাবেন না। তো সকল নিয়মকানুন মেনে যখন আপনার কাজটা কমপ্লিট করবেন তখন কিন্তু আপনি 100 পয়েন্ট এখান থেকে পেয়ে যাবেন এবং তারপর ওকেতে ক্লিক করে দেবেন। দেখবেন আপনার ব্যালেন্সে কিন্তু 100 পয়েন্ট অ্যাড হয়ে গেছে। তো একইভাবে আপনারা আবার সেই 15টা অ্যাড দেখবেন। 15টা অ্যাড দেখার পর আবার ক্লেমের অপশন আসবে, আপনি আবার ক্লেম করে কিন্তু সেই অ্যাডের মধ্যে ক্লিক করার পর লিঙ্কটা কপি করে আনবেন এবং 60 সেকেন্ড ওয়েট করবেন। তারপর যখন ব্যাক করবেন, ব্যাক করার পর আপনাদের কিন্তু লিঙ্কটা পেস্ট করে দিবেন এবং তারপর আপনার আবার 100 কয়েন কিন্তু বা 100 পয়েন্ট কিন্তু আপনাদের ব্যালেন্সে অ্যাড হয়ে যাবে। এইভাবে আপনার 200, 300, 1000 পয়েন্ট পর্যন্ত কিন্তু অ্যাড হয়ে যাবে খুব
খুব সহজেই আপনি মানে এখানে কোনো কিন্তু টাইমের লিমিটেশন নেই যে আপনি একটা কাজ করার পর 2-3 ঘন্টা কোনো কাজ করতে পারবেন না বা 10 মিনিট কোনো কাজ করতে পারবেন না, এরকম কোনো লিমিটেশন নেই। তো আপনারা যত ইচ্ছা তত কাজ করতে পারেন। আর এখানে কিন্তু এই অ্যাপসটা সবথেকে ভালো দিক হচ্ছে এটা কিন্তু মাত্র 10 টাকা হইলেই পেমেন্ট করে দেয়, আর সেটা আপনারা মোবাইল রিচার্জ নিতে পারবেন। এবং আরেকটা ভালো দিক হচ্ছে এটা কিন্তু 1 সেকেন্ডের মধ্যে পেমেন্ট করে দেয়। 1 সেকেন্ডের মধ্যে যদিও এটা লেখছে কিন্তু 1 সেকেন্ড না, এটা মূলত 5-6 সেকেন্ড টাইম নিয়ে থাকে পেমেন্টের জন্য, বাট ইনস্ট্যান্ট কিন্তু আপনাকে পেমেন্টটা করে দিচ্ছে। সেটা আমাদের জন্য অবশ্যই একটা ভালো দিক, কারণ আমরা পেমেন্ট উইথড্র নেওয়ার সাথে সাথে যখন পেমেন্টটা পেয়ে যাচ্ছি সেটা আমাদের নিজের কাছেও ভালো লাগে। তো এখন আমরা দেখি না এখান থেকে আমরা উইথড্রটা কীভাবে করবো, কারণ এখানে তো আমরা এভাবে করে করে হিউজ পরিমাণটা ইনকাম করে ফেললাম। এখন যদি উইথড্র না নিতে পাই তাহলে তো ইনকামের কোনো ভ্যালুই থাকলো না। তো দেখে নিই এখন আমরা অ্যাপসটির ভিতরে গিয়ে যেখান থেকে আমরা কীভাবে উইথড্র করবো। তো ভিউয়ার্স এখান থেকে আমরা উইথড্র করার জন্য সরাসরি একদম বাম পাশে উপরে 3 ডট একটা লাইন দেখতে পাচ্ছি আমরা, তো সেটার মধ্যে ক্লিক করে দেবো। 3 ডট লাইনের মধ্যে ক্লিক করার পর আমাদের সামনে ঠিক এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে আমরা ওয়ালেট অপশন দেখতে পারবো, ওয়ালেটের মধ্যে আমরা ক্লিক করে দেবো। ওয়ালেটের মধ্যে ক্লিক করার পর এখান থেকে আমরা উইথড্র সিস্টেমটা দেখে নেব। উইথড্র সিস্টেমের এখানে দেখতে পাচ্ছেন উইথড্রর জন্য অনেকগুলো অপশন তারা চালু রেখেছে। এটা মূলত বাংলাদেশে একটা অ্যাপস, তাই বাংলাদেশিদের জন্য সকল কিছু বাংলাদেশিদের জন্য মোবাইল রিচার্জ, তারপরে পোস্ট পেড সিম রিচার্জ, তারপরে স্কিটো সিম রিচার্জ যেটা গ্রামীণ ফোনের, তারপরে রয়েছে বিকাশের আপনি নিতে পারবেন। তো মোবাইল রিচার্জ নিতে গেলে আপনার 1000 পয়েন্ট হইতে হবে মিনিমাম, এবং পোস্ট পেড এটাও 1000, স্কিটোতেও 1000, অর্থাৎ 1000 পয়েন্টের মূল্য হচ্ছে কিন্তু 10 টাকা। তো এইভাবে করে কিন্তু আপনি 10 টাকা খুব সহজে আপনার মোবাইলে রিচার্জ করে নিতে পারবেন। এখানে মোবাইল রিচার্জের মধ্যে ক্লিক করার পর এখানে শুধু এন্টার রিচার্জ নাম্বার, অর্থাৎ সেকেন্ড বক্সে আপনার মোবাইল নাম্বারটা দিয়ে দিবেন, যেই নাম্বার আপনি রিচার্জ নিতে চাইতেছেন সেই নাম্বারটা দিয়ে রিডিমের মধ্যে ক্লিক করলে কিন্তু আপনার রিচার্জটা এরা 5 সেকেন্ডের মধ্যে করে দিবে। পোস্ট পেডের ক্ষেত্রেও একই সিস্টেম, স্কিটোর ক্ষেত্রেও একই সিস্টেম। আর বিকাশের ক্ষেত্রে, আর এখানে একটা কথা বলে রাখি, এখানে কিন্তু আপনি নিজের থেকে পয়েন্টটা সিলেক্ট করে দিতে পারবেন না। এখানে যদি মনে করেন আপনার 9000 পয়েন্টও থাকে, তারপরেও যদি আপনি মোবাইল রিচার্জের মধ্যে ক্লিক করেন, তারপরেও কিন্তু আপনি সেই 10 টাকায় একবারে কিন্তু এখান থেকে উইথড্র করতে পারবেন। আপনি কিন্তু একসাথে 90 টাকা বা একসাথে 50 টাকা এরকম করে উইথড্র করতে পারবেন না মোবাইল রিচার্জের ক্ষেত্রে। বিকাশের ক্ষেত্রেও, বিকাশের যদি আপনি ক্লিক করি তাহলে এখানে 5000 পয়েন্ট এখানে বসে যাবে অটোমেটিক, অর্থাৎ 5000 পয়েন্টের মূল্য হচ্ছে 50 টাকা। এখন শুধু আপনার এখানে বিকাশের নাম্বারটা দিয়ে রিডিমের মধ্যে ক্লিক করলে আপনার পেমেন্টটা এরা করে দিবে। বিকাশের ক্ষেত্রেও যদি আপনার 10,000 পয়েন্টও আপনার ব্যালেন্সে থেকে থাকে, তারপরেও কিন্তু আপনি একবারে কিন্তু 50 টাকায় পেমেন্ট নিতে পারবেন। দ্বিতীয়বারে যে আপনি আরও 50 টাকা পেমেন্ট নিতে পারবেন, তবে একবারে কিন্তু আপনি সর্বোচ্চ 50 টাকা পর্যন্ত পেমেন্ট নিতে পারবেন। এছাড়া নিচে আরও এরা অনেক কিছু লিখে রেখেছে যে কত পয়েন্টে কত টাকা এরা অটোমেটিক সিস্টেমে পেমেন্ট করে থাকে এবং 1 সেকেন্ডের মধ্যে কিন্তু পেমেন্ট করে দেয়। এসব কিছু দিয়ে রেখেছে, তো এগুলো আপনারা নিচে একটু দেখে নেবেন। তো ভিউয়ার্স এভাবে করে কিন্তু অ্যাপসটিতে আপনারা খুব সহজেই এখান থেকে কাজ করতে পারবেন, এবং আপনি যে পেমেন্টগুলো নিলেন, আপনাকে যে তারা পেমেন্টগুলো করলো, তো সেটার প্রুফটা আপনি কোথায় দেখবেন, সেটা প্রুফটা দেখার জন্য ওই যে একইভাবে 3 ডট লাইনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পারবেন যে 3 নম্বরে রয়েছে পেমেন্ট হিস্টোরি। পেমেন্ট হিস্টোরির মধ্যে ক্লিক করার পর এখানে আপনারা আপনাদের সকল ইনফরমেশনগুলো দেখতে পারবেন। তারা কতবার আপনাকে পেমেন্ট করেছে, কত টাকা করে পেমেন্ট করেছে, কয় তারিখে পেমেন্ট করেছে, কয়টার সময় পেমেন্ট করেছে, এসব কিছু ইনফরমেশন কিন্তু এখানে দেওয়া থাকবে। তো আমি যেহেতু এখনও এখানে কাজ করি, ইনকামটা করি নাই এবং পেমেন্টও নেই নাই, যার কারণে আমার সকল কিছু ব্ল্যাঙ্ক দেখাচ্ছে এখানে। তো আপনাদের কিন্তু আপনারা যদি পেমেন্ট কাজ করে পেমেন্ট নিয়ে থাকেন তাহলে অবশ্যই আপনাদের এখানে ইনকামটা থাকবে। এছাড়া আপনি যদি কোনো কিছু জানতে চান এদের কাছে, তাহলে এদের টেলিগ্রাম গ্রুপ একটা রয়েছে, সেখানে চাইলে জয়েন হয়ে নিতে পারেন। এবং হাউ টু ওয়ার্ক যদি আপনি আরও কাজ করা সম্পর্কে অবশ্যই আমি সকল কিছু দেখে দিলাম। তারপরে যদি আপনি কোনো কিছু কনফিউশন থেকে থাকে তাহলে এখানে ক্লিক করে জেনে নিতে পারেন। তো আশা করছি ভিউয়ার্স এখানে আর তেমন কিছু দেখানো নেই, আপনাদের সকল ডাউট ক্লিয়ার হয়ে গেছে, এবং এখানে আপনারা খুব সহজে কাজ করে কিন্তু এখানে একটা ভালো ইনকাম আপনারা করে ফেলতে পারবেন। এবং ভিউয়ার্স আপনারা অবশ্যই এখানে কাজ করা শেষ করার পর কিন্তু যখন আপনারা মনে করেন আপনারা কাজ করতে ইচ্ছা করতেছে না, আপনারা অ্যাপসটি থেকে বের হয়ে যাবেন, তখন বের হওয়ার পর কিন্তু অবশ্যই ভিপিএনটা ডিসকানেক্ট করে নেবেন, না হলে কিন্তু আপনাদের অন্য অ্যাপস চালাতে অনেক সময় প্রবলেম হতে পারে। তো অ্যাপসটি থেকে বের হওয়ার পর ভিপিএনটা ডিসকানেক্ট কীভাবে করতে হয় সেটা আশা করি আপনারা জানেন, না জানলে আরেকটু দেখেন ভিডিওটা, আমি বলে দিচ্ছি। তো ভিপিএনটা ডিসকানেক্ট করার জন্য যখন আপনারা ভিপিএন অ্যাপসটাতে ঢুকবেন, অর্থাৎ টার্বো ভিপিএন অ্যাপসটাতে ঢুকবেন, তখন আপনার সামনে ঠিক এরকম ইন্টারফেস চলে আসবে। কোনো অ্যাড আসলে অবশ্যই কেটে দিবেন। অ্যাড আসার পর যখন কেটে দেওয়ার পর আপনার সামনে কিন্তু অ্যাপসটিতে এরকম ইন্টারফেস শো করবে। এখানে আপনারা ডিসকানেক্ট নামে একটা অপশন দেখতে পারবেন, এখানে ডিসকানেক্টের মধ্যে ক্লিক করে দেবেন। ডিসকানেক্টের মধ্যে ক্লিক করার পর এরকম একটা অপশন শো করবে এবং এখানেও ডিসকানেক্ট লেখা থাকবে, এখানেও ডিসকানেক্টের মধ্যে আপনারা ক্লিক করে দেবেন। এখানে ডিসকানেক্টের মধ্যে ক্লিক করলে কিন্তু আপনাদের অ্যাপসটিতে অর্থাৎ টার্বো ভিপিএন যে অ্যাপসটি ছিল সেটা কিন্তু ডিসকানেক্ট হয়ে যাবে। এবং তারপরে যখন আপনারা আবার সেই অ্যাপসটিতে ইনকাম শুরু করবেন বা আবার ইনকাম করতে চাচ্ছেন, তার আগে কিন্তু অবশ্যই আবার ভিপিএনটা আগের নিয়মে কানেক্ট করে নেবেন। কানেক্ট করার পর আবার আপনারা সেই অ্যাপসের ভিতরে গিয়ে আবার সে একইভাবে ইনকাম করে এখান থেকে পেমেন্ট নিয়ে নিতে পারবেন খুব সহজেই। তো ধন্যবাদ ভিউয়ার্স আজকে ভিডিওটা এখন পর্যন্ত আমার সাথে দেখার জন্য। ধন্যবাদ ভিউয়ার্স ভিডিও দেখার জন্য, এবং ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করতে তো একদমই ভুলবেন না। এবং আমার চ্যানেল নতুন হয়ে থাকলে বা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে এক্ষুনি আমার চ্যানেলটি ফ্রিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল সিলেক্ট করে দিবেন। তো ধন্যবাদ ভিউয়ার্স ওয়ান্স অ্যাগেইন।